ওয়েলকাম গাইজ, আজকে আমরা চলে এসেছি এখন ডানকুনি টোল প্লাজাতে। আমরা একটা পুরো অন্যরকম মানে ইভেন্ট আমরা করছি এবারে। এটা লং ড্রাইভ ফ্রম কলকাতার ফার্স্ট হচ্ছে ক্যাম্পিং। This is the first time is happening. ওয়েলকাম ব্যাক। আমরা এখন পৌঁছে গেছি আমাদের ক্যাম্পিং লোকেশনে। ফুল কনভয় রেডি হয়ে গেছে, কনভয় চলে এসেছে আমাদের ক্যাম্পিং প্রোফাইল অলমোস্ট রেডি হয়ে গেছে। কি মেনু কি লাঞ্চে? ব্ল্যাক কফি। Yes. আমার ক্যাম্পিংটা অতটা অভিজ্ঞতা নেই, আমি এটা করলাম আমরা এলডিএফ থেকে ফার্স্ট। অসাধারণ অভিজ্ঞতা, একটা অন্য ধরনের অ্যাম্বিয়েন্স। শুধু আনন্দ নয়, প্রচুর টেক হোম আছে এই ক্যাম্পিং থেকে। ডিনার প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। ক্যাম্পিং যারা করবেন তাদের মনে হয় টেন্টে থাকাটাই অনেক বেস্ট। এটা আমাদের টেন্ট 6x8। ক্যাম্পিং আমরা শুরু করলাম, এই জঙ্গল দিয়ে স্টার্ট হলো, সমুদ্র, এবার পাহাড়। এটা একটা জীবনের একটা অনন্য অভিজ্ঞতা। এলডিএফকে এটা একটা নতুনত্ব, একদম এই কার ক্যাম্পিং এটা কিন্তু একদম আমরা যেটা করব একদম চূড়ান্ত পর্যায়ে। গুড মর্নিং গাইজ, আমাদের এখানে ক্যাম্পিং সেট আপ পুরো রেডি হয়ে গেছে, সব প্যাকিং ডান। এখন আমরা গাড়িটাকে বার করব অ্যান্ড শুরু হবে আজকে আমাদের আন্ডার দ্য স্কাই স্টার ট্রেল ক্যাম্পে এলডিএফকে কলকাতা। ওয়েলকাম গাইজ, আজকে আমরা চলে এসেছি এখন ডানকুনি টোল প্লাজাতে। এখান থেকে আমাদের শুরু হচ্ছে স্টার ট্রেল ক্যাম্পিং বাঁকুড়াতে। লং ড্রাইভ ফ্রম কলকাতা থেকে প্রথম জঙ্গল ক্যাম্পিং হচ্ছে। আমাদের অন্যতম অ্যাডমিন সুগেন্দ্র চক্রবর্তী আছেন। আমরা একটা পুরো অন্যরকম মানে ইভেন্ট আমরা করছি এবারে, কার ক্যাম্পিং। এটা সাধারণত অন্য গ্রুপে হয় না। এটা আমরা করছি প্রায় আমাদের 22-23টা গাড়ি নিয়ে আমরা করছি। আমরা যাচ্ছি একটা বাঁকুড়ার একদম ডিপ ফরেস্টে। তা দেখুন, আমরা সঙ্গে থাকুন। আমরা ডানকুনিতে এসে জড়ো হয়েছি, কিছু গাড়ি এখনও আসা বাকি আছে। তো এখন আমাদের স্টিকার বিতরণ করা হবে। স্টিকার বিতরণ হয়ে যাওয়ার পরে একটু চা খেয়ে আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। বেরিয়ে পড়ে আমাদের নেক্সট স্টপেজ হবে ব্রেকফাস্ট করার জন্য অ্যাট সাম রোড সাইড ধাবা। তো ওইখান থেকে আমাদের পরবর্তী জার্নি কন্টিনিউ হবে। স্টিকার ডিস্ট্রিবিউশন চলছে। আমাদের স্টার ট্রেল ক্যাম্পিংয়ের স্টিকার লেগে গেল। দিস ইজ দ্য ডিজাইন ফর দিস টাইম। আমরা যাচ্ছি এখন সোনামুখী বাঁকুড়া জঙ্গলে। এলডিএফ কে এটা প্রথম কার ক্যাম্পিং ডেস্টিনেশন হতে যাচ্ছে। তো আমরা সকালে চলে এসেছি এখন ডানকুনি টোল প্লাজাতে। আরো সব গাড়ি আসছে আমাদের সঙ্গে, প্রায় মানে 20টা মতো গাড়ি আমরা যাব। মানে ক্যাম্পিং এর জন্য, কার ক্যাম্পিং এর জন্য 20টা গাড়ি, মানে অনেকগুলোই গাড়ি। কেমন লাগছে বলো? খুব ভালো। এই তো ফার্স্ট টাইম, কিছুই জানি না, সব তোমাদের কাছ থেকে শিখতে এসেছি। সেটা ঠিক আছে, কিন্তু এমনি এই যে প্রথমবার এই যে গ্রুপ রাইডে যাচ্ছ, এবারে আগেবার তো নর্মাল ছিল ওয়ান ডে ড্রাইভ, এটা ওয়ান ডে স্টে আছে হ্যাঁ। বাঁকুড়াতে। তো এই কেমন ফিলটা কেমন ভালো তো আসছে? লাগছে, এক্সাইটেড তো আছি, কিন্তু সবাই অভিজ্ঞ বিশাল, আর সেখানে আমি একদম নভিস বলতে গেলে, একটু তো টেনশন আছে। এই আমরা এই তিনটে আপাতত করছি, একটা জঙ্গল, একটা সমুদ্র, আর একটা হচ্ছে গিয়ে পাহাড়। এই তিনটে জায়গায় আমরা করবো। হ্যাঁ, ভবিষ্যতে আমরা আরও বড় ক্যাম্প করব, আমাদের ইচ্ছা আছে। দেখা যাক, আমরা শুরু করলাম। আমাদের কিরকম হয় ক্যাম্পটা, আমাদের সঙ্গে থাকুন। আমরা দেখাবো পুরো আজকে আমরা নাইট স্টে করবো। আজকে আমরা চললাম সোনামুখী, আমাদের ক্যাম্পিং। এটা লং ড্রাইভ ফ্রম কলকাতার ফার্স্ট হচ্ছে ক্যাম্পিং। আমরা মোটামুটি 20টা গাড়ি নিয়ে চলেছি। হোপফুলি আমরা 10:30-11টার মধ্যে সোনামুখী পৌঁছে যাবো। 20টা গাড়ি নিয়ে ক্যাম্পিং করে প্রত্যেকে ফ্যামিলি নিয়ে যাচ্ছি। এটা একটা নতুন এক্সাইটমেন্ট আমাদের এলডিএফ কে তরফ থেকে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইজ হ্যাপেনিং ইন ক্যাম্পিং, স্টার ট্রেল ক্যাম্পিং ফ্রম এলডিএফ। তো আমাদের এখন স্টিকারিং করা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। সব গাড়িতে স্টিকার লাগানো হয়ে দেখতে পাচ্ছি, সাইডে করে স্টিকার লাগানো আছে। গাড়ি বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে একটা একটা করে। এখন বেরোচ্ছি। এখানে আমাদের গাড়িগুলো সব আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আমাদের কিছু গাড়ি সপ্তাহে কাছে গিয়ে আটকেও গেছে, পরে আসছে। আমরা তো যেতে হবে অনেকটা দূর। ফার্স্ট আমরা যাবো তেলিয়াপুকুর মোড়, যেহেতু সোনামুখী যাবো তাই এই রুটটা আমরা করেছি। তেলিয়াপুকুর মোড় আছে এখানে শক্তিগড়ের পরে আমরা উড়ালপুরের পাশ দিয়ে গিয়ে তেলিয়াপুকুর মোড় বাঁদিকে ঢুকবো। ওটা ক্রস করে গিয়ে, ব্রিজ ক্রস করে গিয়ে আমরা ডান দিকে গিয়ে
আমরা যাব বাঁকুড়া মোড় দিয়ে সোজা গিয়ে একটা সোনামুখী, সোনামুখী জঙ্গলের ভেতর কল্যাণপুর যে জঙ্গল আছে সেই জঙ্গলের ভেতর আমরা ডিপ ফরেস্টে গিয়ে আজকে ক্যাম্পিংটা করবো। আজকে অনলাইন ক্যাম্পিং হবে, সঙ্গে থাকুন, আমরা দেখাবো পরবর্তীকালে কী হবে। আমরা এখন বাঁকুড়া মোড় থেকে ঢুকে গেছি। বাঁকুড়া মোড় থেকে ভেতরে আমরা একটা কেশবপুরের কাছাকাছি এসে দাঁড়িয়ে সকালে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি, আর গাড়ি যারা সবাই ব্রেকফাস্ট নিয়ে এসছে। তো হাইওয়ে ড্রাইভটা ইজ অলমোস্ট কমপ্লিট। আমরা একটু ছোট্ট করে জিজ্ঞেস করলাম খারাপ কেমন লাগলো, তো এই হাইওয়ে ড্রাইভটা কেমন লাগলো? এটা ছোট্ট ড্রাইভ ছিল একদম হাইওয়েতে। এবার আমাদের মেন শুরু হবে আজকের যে কারণে আসা ক্যাম্পিং, মানে কি আমাদের বেশিক্ষণ বাকি নেই যেতে। হাইওয়ে ড্রাইভটা কেমন লাগলো? দারুণ দারুণ অসাধারণ। লং ড্রাইভের সাথে কেমন লাগছে? লং ড্রাইভের সাথে তো সত্যি ভালো লাগছে। এরকম গ্রুপের সাথে মানে আগে কোনোদিন এরকম মিট হয়নি। এই গ্রুপটাকে পেয়ে যেন নিজের মধ্যে একটা জান পাচ্ছি, গাড়িকে নতুন করে জানতে পারছি, আরোভাবে শিখতে পারছি, ভালো লাগছে। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা অনেকটাই চলে এসেছি। এখন আমরা আমাদের এখানকার যে প্রতিনিধি আছে সৌমেনের সাথে দেখা হয়ে গেছে। এখন সৌমেন আমাদের বাকিটা নিয়ে যাবে রাস্তা, জঙ্গলের ভেতর দিয়ে যে রাস্তাটা। এখানে তোমাদের একটা ছোট্ট করে জিনিস দেখিয়ে দিই যে খেজুর রস যখন বানানো হয় কিরম ব্যাপারটা স্ট্রাকচারটা থাকে। তো দেখতে পাচ্ছ এখানে খেজুর গাছ সামনে, ওইখানে খেজুর নেওয়া হচ্ছে বোতলে, ঠিক আছে। তারপরে এইখানে ওটা বেসিক্যালি জাল দেওয়া হয়, এটা আগুন জ্বালানোর জায়গাটা। অ্যান্ড এইখানে এই যে রস, এই রসটা জাল দিয়ে ভেতরে ওখানে খেজুর রসটা স্টোর করে রাখা হয়। তো এখন আমরা রওনা দিয়ে দিচ্ছি এখান থেকে। তো আমরা এখন গভীর জঙ্গলের মধ্যে ঢুকে গেছি। দেখতে পাচ্ছি দুদিকেই জঙ্গল আমাদের, বোথ সাইডে। এখন গাড়িগুলো সব সামনে যাচ্ছে, আমাদের পুরো ধুলো আসছে। ওয়েলকাম ব্যাক। আমরা এখন পৌঁছে গেছি আমাদের ক্যাম্পিং লোকেশনে। এখানে সব কটা গাড়ি এসে দাঁড়িয়েছে, যেরকম দেখতে পাচ্ছ। আমাদের সামনে থেকে দেখাই, সব কটা গাড়ি এসে দাঁড়িয়ে গেছে আমাদের। দিস ইজ দ্য ক্যাম্পিং লোকেশন। ফুল কনভয় রেডি হয়ে গেছে, কনভয় চলে এসছে আমাদের পুরো লাইন দিয়ে। এটা আমাদের ক্যাম্পিং স্পট ডিসাইড করা হলো, দিস প্লেস। সো আমাদের এখানে এখন ক্যাম্পিং সেট আপ রেডি হতো, সব গাড়িগুলো এসে রেডি হয়ে গেছে। সব গাড়িগুলো সব নিজস্ব পার্কিং স্পট ফিক্স করে নিয়েছে, এবার আস্তে আস্তে ক্যাম্পিং সেট আপ স্টার্ট হয়ে যাচ্ছে। আমাদের ক্যাম্পিং প্রোফাইল অলমোস্ট রেডি হয়ে গেছে, সব এখানে টেন্টস লেগে গেছে ম্যাক্সিমাম গাড়িতেই। শুধু আমার নিজস্ব পার্সোনাল টেন্টটা লাগানো বাকি আছে। আচ্ছা, আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। তো আমাদের এখানে ম্যাক্সিমাম টেন্টস পোতা হয়ে গেছে। লাস্ট ওয়ার টেন্ট আমরা পুঁতে দিলাম, পেছন দিকে দেখতে পাচ্ছ। এটা ফুল সেট আপ রেডি একদম। ঢাকনাটা করে রক অয়েলের ফ্রিজ, তার মধ্যে খাবার দাবার অন্তত 4-5 দিনের স্টোর করে রাখা যাবে। এই বারবিকিউ চিকেনের সব চিকেন আছে, মাটনটা বার হয়ে গেছে, বাকি সমস্ত জিনিসপত্র আছে, বাটার আর এভরিথিং যেগুলো ঠান্ডা রাখার দরকার। আমাদের এখন সেট আপ চলছে। সেটা আমার একটু দেরিতে শুরু হয়েছে, ঠিক আছে। তো এক্সেলেন্ট, স্পটটা তো অসাধারণ। চারিদিকে যেরকম কি তোমরা দেখতে পাচ্ছ পুরো টেন্ট ফেন্ট সব রেডি হয়ে গেছে, সব রান্না বান্না স্টার্ট হয়ে গেছে। দুপুরের রান্নাটা করে people will be going out for bath and sightseeing। তো এখন দুপুরের লাঞ্চ চলছে, চারিদিকে লাঞ্চ মানে সকালে ব্রেকফাস্ট সবার হয়ে গেছে, এখন দুপুরে লাঞ্চ চলছে। আমি চট করে গিয়ে চারিদিকে একটু মেনুটা জেনে নেব কার কি রান্না চলছে। প্রথমেই শুরু হচ্ছে আমাদের সোমালি দ্বীপ থেকে। ডাল হচ্ছে মুসুর ডাল, আলু সেদ্ধ, আলু মাখা মানে আলু চোখা আর ভাত, আর দেখি ডিম ভাজা যদি। কি মেনু কি লাঞ্চে? আমাদের ডাল, পেঁয়াজ কলি ভাজা, পনির আর মাছ। ব্ল্যাক কফি। Yes. So black coffee ready with mini gas, and actually this oven for small camping. তো আমরা এখন এখানে কিছু লোকাল বাচ্চা আছে, তাদেরকে আমরা আমাদের থেকে কিছু বিস্কুট দেব।
আজকে দুপুরে লাঞ্চ কি আছে? ভেজ ফ্রাইড রাইস আর পমফ্রেট তাওয়া ফ্রাই। এই দেখো পমফ্রেট ম্যারিনেট করা রয়েছে। ওয়াও। দুপুরে লাঞ্চ কি আছে আজকে মেনু? বেগুনি বানাবো, ওকে। চিকেন কারি আর রাইস। লাঞ্চ আমাদের হোমমেড, ফ্রাইড রাইস আর চিকেন আছে বলে দেখিনি এখন। গ্রেট গ্রেট। এই যে আচ্ছা। আমি একটাই কথা বলবো, মানে টু সাম আপ দা হোল থিং, এলডিএফকে জমা আর জায়গাটা একটা ভীষণ একদম নতুন ইনিশিয়েটিভ, এটা নতুন ধরনের ইনিশিয়েটিভ, ইটস এক্সেলেন্ট। আর জায়গাটাও ভীষণ ভালো বাছা হয়েছে, খুব ভালো লাগছে। আমাদের যে এলডিএফকে যে কার ক্যাম্পিং হচ্ছে, সেখানে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে এই কাঁচাল ব্লক পঞ্চায়েতের সদস্য, কর্মাধ্যক্ষ আর কি। তা উনি এসছেন, ঝন্টুবাবু, ওনার সঙ্গে আমাদের আগেই পূর্ব পরিচিত। আর উনি অঞ্চল বুথ সভাপতি, এরা এসছে, আমরা এখানে করছি, ওনারা দেখতে এসছে। কেন আমরা এইখানে আদিবাসীদের আগে একটা প্রোগ্রাম করে গেছিলাম, আর পরবর্তীকালে আরও আমরা করব প্রোগ্রাম। তা আজকে আমরা ক্যাম্পিং করছি জঙ্গলের ভেতর। তাই ওনার সঙ্গে বিডিও সাহেবের একটা বার্তা নিয়ে এসছে যে আমরা যেন জঙ্গলের ভিতরে, একদম ডিপ জঙ্গলে না যাই, কারণ গতকালও হাতি এসে গেছে। জঙ্গলের মধ্যে হাতিগুলো আছে, হ্যাঁ 6-7টা হাতি আছে, যাতে ওই সন্ধ্যের সময় রাস্তার উপাসে না কেউ যাই, তাহলে ভালো হয় আর কি। হ্যাঁ যাবে না, কেউ হ্যাঁ। যাবে না। ওইটাই main এপারে ইয়ে। আসবে না তো? না, এপারে আসবে না। দুপুরের লাঞ্চ শুরু হয়ে গেছে চারিদিকে। এখানে আমাদের ফার্স্ট লাঞ্চ চলছে। আমরা ক্যাম্পিংটা অতটা অভিজ্ঞতা নেই, আমি এটা করলাম আমরা এলডিএফকে থেকে ফার্স্ট। মানে সব মানুষের মনে একটা সুপ্ত ইচ্ছা থাকে, সেইগুলো পূর্ণ হয় না। নিজের যে নিজস্ব স্টাইলে রান্না করে খাওয়া দাওয়া, শোয়া একটা প্রকৃতির মাঝে, এটা কিন্তু হয় না। হোটেলে গিয়ে আমরা থাকতেই পারি 5 স্টার, কিন্তু প্রকৃতির মাঝে এইভাবে থাকা, সেটা এলডিএফকে স্টার্ট করলো, সারা বছর ভর চলবে। এটা মাঝে মাঝে মজাই আলাদা। হ্যাঁ, নাইট স্টে। প্রকৃতির মধ্যে লাঞ্চটা কেমন লাগছে? রাস্তা অনেক দেরি হয়ে গেল, তবু চলছে রান্না, অনেক কিছু রান্না হয়েছে। কি কি হয়েছে দেখি তো। শুক্তো হয়েছে, এই যে পেঁয়াজ কলে আলু ভাজা হয়েছে, আলু সিদ্ধ হয়েছে, আর পনির হয়েছে। ডাল হয়েছে, আমি যেহেতু ভেজ, বলো। আর আমি করেছি ডাল, পেঁয়াজ কলি ভাজা, মাছ, পনির, আলু সেদ্ধ। কি রান্না করেছো দেখাও। হ্যাঁ একসাথে করে নিয়েছি, বেলা হয়ে গেছে তো। মেথি শাক করলাম বেগুন ভেজে। আচ্ছা, হ্যাঁ, এটা আলু সেদ্ধ করে তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে সম্বার দিলাম। এটা পালং শাক বেগুন দিয়ে, আরো কিছু সবজি টবজি নিয়ে এসেছি, দেশি মুরগি এনে আবার এটা বসিয়েছি। মাছের ঝোল, ডিম, বেগুনের কি বলে, বেগুন দিয়ে কি শাকটা বলে, মেথি মেথি শাক। হ্যাঁ, তারপর পাশের বিল্ডিং থেকে, সরি পাশের টেন্ট থেকে বেগুন ভাজা এসছে, ধনেপাতার চাটনি এসছে, আমরা পাঁপড় করেছি, শুক্তো এসছে আর এক বাড়ি থেকে। এই সব মিলিয়ে খাওয়া, সব চিকেন এসছে, চারিদিক দিয়ে খাবার দাবার এসছে। একদম একদম প্রতিবেশীরা দিয়ে গেছে। প্রতিবেশীরা দিয়ে গেছে। এখন আমি খাওয়া শুরু করলাম, জাস্ট দুপুরবেলার লাঞ্চ। এখানে আমি অলমোস্ট টেবিল পেতে বসে পড়েছি। সো ইটস টোটালি ফুল আইটিনারি। তোমাদেরকে সকালবেলা একটা পরিস্থিতি দেখিয়েছিলাম আমাদের ক্যাম্পিংয়ে। এখন রাত্রির হয়ে গেছে, এখন একটা অন্য রকমের পরিস্থিতি দেখাচ্ছি। চারিদিকে আলো লেগে গেছে, সবাই নিজেদের আলো নিয়ে এসছে গাড়ি থেকে। অ্যান্ড দিস ইজ দ্য কন্ডিশন। চারিদিকে আলো লেগে গেছে সুন্দরভাবে। ডিনার প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। কি আছে ডিনারে আসলে মেনুতে? এখন একটু স্টার্টারে রয়েছে তোমার চিকেন পকোড়া, আর ওকে, ডিনারে করব চিলি চিকেন আর রাইস। এটা স্টার অ্যাট্রাকশন দেখানো হয়নি। এখানে হচ্ছে কি এই নতুন টেন্টটা, যেটা সকাল থেকে লাগানো হয়নি, এটা আফটার লাঞ্চ বিকালবেলা লাগানো হয়েছে এই টেন্টটা। এটা একটা সারপ্রাইজ টেন্ট ছিল, রাজদা বানিয়েছে, নাম দিয়েছে মৈত্রী গৃহ। ফুল ডাবল কোয়ার্টার টেন্ট, সুন্দর পরিবেশ চলছে চারিদিকে। এখানে বারবিকিউ প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। চিকেন কি দিয়ে দেওয়া হয়েছে? আচ্ছা না, এবার চিকেন দেবে।
আগুন রেডি হয়ে গেছে। এটা একটা জীবনের একটা অনন্য অভিজ্ঞতা, না আসলে মিস করতাম এই আনন্দটা। অ্যাকচুয়ালি আমি যেহেতু পূর্ব অভিজ্ঞতা নেই এই কার ক্যাম্পিং, এবং সবাই মিলে যেখানে পুরো একটা পাড়া তৈরি হয়ে গেছে, এক এক রকম। ওখানে টেন্ট হাউস, মানে কি বলবো, কোথাও রেস্টুরেন্ট, কোথাও ধাবা, হ্যাঁ গান চলছে নানা রকম। আর সবচেয়ে রোমহর্ষক ব্যাপার যেটা, শুভেন্দুদা সবসময় ব্যাপারগুলোতে একটু অ্যাডভেঞ্চার রাখতে ভালোবাসে। আমরা যদি এক একটা টেন্টে যাই, এক একটা বাড়ির মতো হয়ে গেছে, এক একটা গাড়ি মানে এক একটা বাড়ি। এবং গাড়িগুলো আমাদের গ্রুপের মেম্বাররা সত্যি বাড়ির মতো যে ভালোবাসেন, হোম লাইক গাড়ি। তো এটা এক একটা গাড়ির কাছে গেলে, এই টেন্টে এলে, এই ক্যাম্পে গেলে দেখা যায় যে ওরা গাড়িটাকে কিভাবে নিজের ঘরের মতো ভালোবাসেন। কি বলবো, মানে এটার জন্য বারবার হয়। সুগন্ধদাকে রিকোয়েস্ট করবো, সুগন্ধদা বলছিলেন এরপরে কালিম্পং সমুদ্রের ধারে একটা হবে, সমুদ্রের ধারে একটা হবে। হ্যাঁ, লং ড্রাইভ থেকে যে কত কিছু হতে পারে লং ড্রাইভকে নিয়ে, এটা লং ড্রাইভ ফ্রম কলকাতাই বলতে পারে। ছোট করে বলছি, আজকের দিনটা মরুভূমির মাঝে একটা ওয়েসিসের মতো। কার ক্যাম্পিং প্রথম ক্যাম্পিং, মানে ট্রেকিং সংক্রান্ত ক্যাম্পিং প্রচুর করেছি, করিও। এই গ্রুপের সাথে যুক্ত প্রায় 3-4 বছর, বাট ওই মানে ফেসবুকের মধ্যে সীমাবদ্ধ ছিল ব্যাপারটা। তো যখন সুখেন্দুদা পোস্ট করলো লাস্ট যে তারার নিচে একটা ক্যাম্পিংয়ের ব্যবস্থা, তো তখনই মোটামুটি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম যেটা যাবো। অসাধারণ অভিজ্ঞতা, একটা অন্য ধরনের অ্যাম্বিয়েন্স, অন্য ধরনের এনভায়রনমেন্ট, খুব ভালো লাগছে। এবং চাইবো যে যারা ক্যাম্পিং করতে ভালোবাসেন এবং যারা এখনও ক্যাম্পিংয়ের আস্বাদন পাননি, তারা একবার আসুন, দেখুন ক্যাম্পিং কি। মানে শুধু আনন্দ নয়, প্রচুর টেক হোম আছে এই ক্যাম্পিং থেকে। এইরকম একটা প্রত্যন্ত জায়গাকে যে একটা ছোট মিনি টাউনের মতো যে কিভাবে বানিয়ে নেওয়া যায়, এবং প্রত্যেকের যে আলাদা আলাদা ইনোভেশন অ্যাড করে যে মানে একটা দারুণ একটা অ্যাম্বিয়েন্স, এখানে গ্রামের লোকরা পর্যন্ত মানে অবাক হয়ে গেছে। তারা প্রত্যেকে আমাদের বিভিন্ন জিনিস দেখতে আসছে। ক্যাম্পটা করার পর প্রত্যেককে মানে যে অভিজ্ঞতাটা যারা নিয়ে যাবেন, হয়তো একদিনের এই ক্যাম্প, কিন্তু এটা নিয়ে তারা মানে অনেক দিন মানে মনের মণিকোঠায় যেটাকে বলে, সেটা মনের মণিকোঠায় অক্ষত থেকে যাবে এই জিনিসটা। এবং সব থেকে ধন্যবাদ দিতে হয় এলডিএফকে, গ্রুপকে, এবং সর্বোপরি সুখেন্দুদাকে এরকম একটা ক্যাম্প অ্যারেঞ্জ করার জন্য। এইখানে আমাদের বারবিকিউ হওয়া স্টার্ট হয়ে গেছে। এই যে মশলা রেডি করা আছে, এখানে চিকেন পুরো ম্যারিনেট করা আছে, অ্যান্ড এইখানে বারবিকিউটা হচ্ছে। এখানে চিকেন পকোড়াও রেডি হয়ে গেছে, সুন্দর চিকেন পকোড়া। ও ভালো, খুব ভালো হতো। রান্নার সব প্রস্তুতি চলছে, সব ক্যাম্পেই যে যার নিজের মতো করে রান্না করছে। আমরা যা ভেবেছিলাম তার থেকে অনেক ভালো। আমরা এখানে হাতিও এসছে, ফলে একদম পুরো 100% সাকসেস। এখানে মানে আমাদের 100 মিটারের মধ্যেই হাতি ঘোরাফেরা করেছে, কিন্তু এদিকটায় আসেনি, কারণ এতগুলো ক্যাম্প লাইট জ্বলছে, যার জন্যে আমরা চাইও না যে আমরা যেন দেখতে পাই তাদের বা আসুক, কারণ তারা তাদের মতন আছে, আমরা আমাদের মতন করছি আর কি। গুড ইভিনিং গাইজ, এখন রাতের অ্যারাউন্ড 10টা বাজে। অল ইভেন্টস আর ডান, খাওয়া দাওয়া অলমোস্ট সবার হয়ে গেছে। আমার শুধু বাকি আছে রাত্রিটা খেয়ে নেবো, রাত্রিটা ডিনার করে নিলে দিয়ে আমরা টেন্টে শুয়ে পড়বো। পেছনে আমার টেন্ট রাখা আছে, দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে গিয়ে গাড়ির ভেতরে পুরো অ্যারেঞ্জমেন্ট করা বেড, কাইন্ড অফ মেক শিফট, মানে আগে পিছে করে নেওয়া যাবে যখন যেরকম দরকার। সো এখন রাত্রির হয়ে গেছে অলমোস্ট 11:30 বাজে। এখন আমরা হালকা করে সবাই শুয়ে পড়ছি, ম্যাক্সিমাম চুপচাপ হয়ে গেছে, ম্যাক্সিমাম গাড়ি শুয়ে পড়েছে। ছোট্ট করে পিছনটা দেখিয়ে দিয়ে আসতে করে, এটা আমাদের এখনো টেন্টের ডাউন সাইডটা দেখাচ্ছে। সব টেন্টই আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে, ম্যাক্সিমামই শুয়ে পড়েছে। এটা আমাদের টেন্ট 6x8, পুরো একদম এপাশ থেকে ওপাশ 4 জন আরামসে শুতে পারবে। অনেকে গাড়ির ভেতর শুয়েছে, এটা কার্নিভাল আছে, তো এখানে প্রচুর জায়গা এটাতে। এইটা আমরা গাড়ির ভিতর শোয়ার ব্যবস্থা করতে পারি, যেহেতু আমি লং ড্রাইভ করি, সেহেতু আমি গাড়ির ভিতরে এসব ব্যবস্থা করিনি। আমি আলাদা টেন্ট করেছি, টেন্টে অনেক মানে কমফোর্টেবল থাকা যায়। ক্যাম্পিং যারা করবেন তাদের মনে হয় টেন্টে থাকাটাই অনেক বেস্ট। ক্যাম্পিং আমরা শুরু করলাম, আমাদের ক্যাম্পিং এখন চলবে। এই জঙ্গল দিয়ে স্টার্ট হলো, সমুদ্র, এবার পাহাড়, তারপর তো চলতেই থাকবে। তা এলডিএফকে এটা একটা ফার্স্ট মানে একদম অভিনব ইভেন্ট, নতুনত্ব, এবং এই কার ক্যাম্পিং এটা কিন্তু একদম আমরা যেটা করব
একদম চূড়ান্ত পর্যায়ে করব। যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন। এবারে আমাদের 50টা গাড়ির মতো অংশগ্রহণ করার ইচ্ছুক প্রকাশ ছিল, কিন্তু আমরা 15টা গাড়ি বেশি আমরা অংশগ্রহণ আমাদের ছিল না, সেক্ষেত্রে আমরা 20-22টা গাড়ি নিয়ে ঘুরেছি। তো এখন বাজে 12টা, আমরা টেন্টের ভেতর ঢুকে গেছি সবাই। টেন্টের ভেতর একদমই ন্যারো জায়গা, 4 জন এসে শুয়েছি। তো চলো আজকে রাতের জন্য এখানেই গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং গাইজ, এখন সকাল হয়ে গেছে, চারিদিকে সুন্দর একটা পরিবেশ, মসৃণ একটা সুন্দর সকাল লাগছে। আমাদের টেন্ট ফেন্ট গোটানো হয়ে গেছে, এখন আমরা চট করে ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্টে যেরকম বলেছিলাম লুচি তরকারি রেডি হয়েছে। এখন আমরা একটা এখানে গিভিং ব্যাক টু দ্য সোসাইটি একটা কাজ করছি। অ্যারাউন্ড 20খানা মতন কম্বল নিয়ে এসেছি আমরা, যেগুলো আমাদের এখানকার লোকাল গ্রামবাসী যারা তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো। প্রকৃতি, মাটি, মানুষ, এই সব নিয়েই হচ্ছে গিয়ে আমরা এই সমাজ। কেমন লাগলো এলডিএফ এর সাথে ক্যাম্পিং করে? সবটাই আর ভালো লেগেছে, সবটা A to Z। আমাদের গোল্ড কার্ড মেম্বার সৌরভ গুহ আর সুস্মিতা নস্কর, থ্যাংক ইউ। লাস্ট প্যাকেজ চলছে এই গাড়িটার, এই গাড়ির প্যাকিং হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো। আমরা করলাম একটা অ্যাডভেঞ্চার ক্যাম্পিং করলাম, এটা দুর্ধর্ষ হলো। তো এইটা আমাদের লাঞ্চ হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো ব্যাক টু কলকাতা।